नमस्कार बंधुरा केमन आছেন তা দেখুন আজকে আমি নিয়ে চলে এসেছি ছোট ছোট পুঁটি মাছ। তা আজকে এই পুঁটি মাছ কি রান্না করব সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই এই পুঁটি মাছগুলো যত সম্ভব মাঠেরই মাছ, কারণ এই দুদিন ধরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে। কারণ এই মাছগুলো একটু ছোট সাইজের, আর মাঠে এই সময় বর্ষার সময় লোক রাত জেগে মাছ ধরে এই মাছ বিক্রি করে। তাই এটা মাঠেরই মাছ। তা আমি এই মাছগুলোকে কেটে নিয়েছি, আর এই মাছটা কী রান্না করব সেটাও আপনাদের দেখাবো। তা মাছের সঙ্গে আমি এখানে দেখুন এখানে কিছুটা আলু কেটে নিয়েছি সরু সরু করে, আর তার সঙ্গে এখানে নিয়েছি টমেটো, বড় দুখানা পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন আর আদা। তা আজকে মাছটা করব পাতায়। তা আজকে বানাবো পুঁটি মাছের পাতুরি। তো দেখুন আমি তো এখানে কলা পাতা নিয়েছি, আর কলা পাতা অনেকে কিন্তু বাজার থেকে কিনে নেয়, কিন্তু আমাদের গ্রাম্য এলাকায় বাড়িতেই সমস্ত কিছু পাওয়া যায়। তা আমি এই পাশে আমার মামা শ্বশুর বাড়ি থেকে এই কলা পাতাটা নিয়ে এসেছি। তাই এই কলা পাতাটা একটু হালকা ছেঁকে নেব, যাতে আমার মুড়তে সুবিধা হয় আর কলা পাতা তাড়াতাড়িতে ফেটে না যায়। তা আমি এখানে গ্যাস ধরিয়ে দিয়েছি, গ্যাসেই পাতাটা সেঁকে নেব। তা এইভাবে পাতার উপরে যে হালকা হালকা হবে সেঁকে নিচ্ছি, তাতে কি হয় পাতাটা একটু হালকা নরম হয়ে যায়, তাতে মুড়তেও সুবিধা হয়। মাছটা নিয়ে তো আমি বসে পড়েছি, আর পাতাটা সেঁকে নেওয়ার পরে একটু আদা রসুনটাও আমি বেটে নিয়েছিলাম। তা দেখুন আদা রসুন একসঙ্গেই বেটে নিয়েছি। আর এই মাছের মধ্যে এবার আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। এখানে কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আর আলু তো দেওয়াই আছে, তার সঙ্গে দিয়ে দিলাম কুচানো লঙ্কাগুলো, দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট, আর তার সঙ্গে দিয়ে দিলাম টমেটো। তো সমস্ত কাঁচা মশলাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা পুরো পাতাতেই ভাজা হবে। আর এবার গুঁড়ো কিছু মশলা আমি এর সঙ্গে অ্যাড করব। তা এখানে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো লবণ, আর তার সঙ্গে দেব উঁচু 1 চামচ হলুদ, আর এখানে কিছুটা কাঁচা লঙ্কা দেওয়া আছে, এই জন্য একটু লঙ্কার গুঁড়ো অল্প করে দিলাম। তাই এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাঁচা সর্ষের তেল। এখানে কিছুটা সর্ষের তেলও দিয়ে দিলাম। এবার সমস্তটা এই আলু মাছ আর সমস্ত মশলা আমি এইভাবেই মাখিয়ে নেব। তা জানেন তো এই রান্নাটা না আমার দিদার হাতে আমি প্রথম খেয়েছিলাম, তারপরে মায়ের হাতে খেয়েছি, কিন্তু মা তো শিখেছে দিদার কাছ থেকে। তা আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন, খুব সুন্দর লাগে কিন্তু। তা আজকে আমিও আপনাদের বানিয়ে দেখাচ্ছি। তো এইভাবে সমস্তটা মাখিয়ে নিলাম, নিয়ে এটাই এবার কলা পাতার করে দিয়ে দেবো। তা দেখুন এইসব মাখা মাছ পাতায় করলে সবসময় কিন্তু দিদার কথাই মনে আসে, কারণ দিদা তো আর বেঁচে নেই, দিদা আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছে। যখনই এইসব রান্না করি বারবারই দিদার কথা মনে পড়ে। তা দিদা যেখানেই যাক সেখানে তিনি যেন ভালো থাকে, আর আমরা বারবারই এরকম সমস্ত কিছু রেসিপি খাবো আর দিদার কথাই মনে করব। দেখুন এই যে আমি পুরো তো মাখিয়ে আমি 2-1 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে না এখনই খেয়ে ফেলি, কিন্তু না, এদিকে কলা পাতাটাও এই যে সেঁকে রেখেছি, এই কলা পাতার পরেই দিয়ে দেব। এইভাবে আমি পাতিয়ে দেবো মাছগুলোকে। তা সমস্ত মাছটা এভাবে সুন্দরভাবে পাতিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে ভাজবো। আর এটা কিন্তু তাওয়ার উপরেই ভাজবো। দেখুন আমি তো নিচে এই যে একটা তাওয়া নিয়েছি, আর তাওয়ার পরেই এইভাবে কলা পাতাটা দিয়ে নিয়েছি, নিয়ে এবার এর উপর দিয়ে আরেকটা কলা পাতা দিয়ে দেবো। একটা না আরও 2-1টা কলা পাতা আমি দেবো, দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে বসিয়ে দেবো। তা তাওয়ার পরে নিচে কিন্তু আমি 2-3টে কলা পাতা দিয়েছি, তা উপরেও আমি এইভাবে একইভাবে আবার 2-3টে কলা পাতা দিয়ে দেবো। কারণ এই পিঠটা যখন ভাজা হয়ে যাবে এটাও কিন্তু আবার আর এক পিঠ ভাজার জন্য আমি উল্টে দেবো। এদিকে গ্যাসটাও ধরিয়ে দিই,
আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো ফ্লেমেই ভাজতে হবে, কারণ এটা তো আস্তে আস্তে দিক দিক করে পুরটা ভাজা হবে। আমি এখানে তাওয়াটা ধরেই বসিয়ে দিচ্ছি। জানেন তো এইসব রান্না একটু আবার কয়লা রাজে ভালো হয়। তা আমি আজকে রান্নাটা গ্যাসে করছি, কারণ সবাই তো আর কয়লা থাকে না, তাই সমস্তভাবে রান্না করার জন্যই আমি এটা গ্যাসেই করে দেখাচ্ছি। দেখুন আমি না একটা তাওয়ার সাইজে একটা গামলা নিয়ে নিয়েছি, আর গামলাটা দিয়ে এইভাবে চাপা দিয়ে দিচ্ছি যাতে ভাপটা বাইরে না বেরিয়ে যায়, আর তাতে ভালোভাবে এটা রান্নাও হয়ে যাবে। তা দেখুন আমি তো 20 মিনিট পর চলে আসলাম, আর উপরে ঢাকাটাও খুলে দিয়েছি। তাই এই যে উপরের কলা পাতাটা একটু খুলে দিলাম। তো দেখুন এটা কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে, তবে একটু ভাজা ভাজা হবে। তো আমি এই পিঠটা কিন্তু আবারও উল্টে দেবো, আর উপরে একটা থালা দেবো, দিয়ে তারপর উল্টাবো, তাতে উল্টাতেও সুবিধা হবে। আমি তো 20 মিনিট পরে আমি পাতাটাকে উল্টে দিয়েছিলাম। তা দেখুন আবারও আমি 10 মিনিট এই পিঠটাও রেখে দিয়েছিলাম। তো 10 মিনিট পরে তো আবার ফিরে আসলাম, আর দেখুন কতটা সুন্দর হয়েছে। তা আপনারা কলা পাতায় পুঁটি মাছ এইভাবে করে খেয়ে দেখবেন কতটা সুন্দর হয়, আর খেতেও ভালো লাগবে। দেখুন পুঁটি মাছের পাতুরিটা তো পুরো কমপ্লিট হয়ে গেছে, আর আমি কিভাবে কি রান্নাটা করলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তা আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে খাবেন, আর আমাকে একটা কমেন্ট করে জানাবেন যে রান্নাটা আপনাদের কেমন লাগলো। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন পর্বে।